হোসেনের দাম প্রায় অর্ধ কোটি টাকা। তাসকিন আহমেদ পেয়েছেন তার চেয়ে 2 লাখ টাকা কম। লিটন মুস্তাফিজদের জন্য দিতে হয়েছে বিশাল অঙ্কের অর্থ। যেখানে বিপিএল এ মাত্র 2 থেকে 3 কোটি টাকার মধ্যে দল সাজায় ফ্র্যাঞ্চাইজিগুলো, সেখানে প্রায় 7 কোটি টাকারও বেশি অর্থ খরচ করে রীতিমতো চমকে দিল এবার ডিপিএল এর একটা দল। সেখান থেকে টাইগার ক্রিকেটারদের কার দাম কত এবং কে কোথায় খেলবেন সব এক করে বিস্তারিত এই রিপোর্টে। সব আলোচনা এবং অপেক্ষাকে পাশ কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে 2026 ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের মাঝে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল এই টুর্নামেন্ট নিয়ে তা কেটে গিয়ে এবার টুর্নামেন্ট হচ্ছে আরো বেশি ঝাঁকজমকপূর্ণ। একসময় গোটা বিশ্ব ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগের কদর ছিল আলাদাভাবে। ক্রিকেট দুনিয়ার অনেক কিংবদন্তিরাই খেলে গিয়েছেন এই টুর্নামেন্টে। এমনকি কিছু ক্ষেত্রে বিপিএল এর চেয়েও অধিক গ্রহণযোগ্যতা আছে প্রিমিয়ার লিগের, যার প্রমাণ পাওয়া যাচ্ছে এবার হাতে নাতে। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ফ্র্যাঞ্চাইজি 2 থেকে 3 কোটি টাকার মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়ে ফেলে, সেখানে এবার ডিপিএল এ শুধুমাত্র মোহামেডান খরচ করেছে প্রায় 7 কোটি টাকারও অধিক অর্থ। তার চেয়ে বড় কথা, জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন, রিশাদ হোসেনদের নিতে কারি কারি অর্থ খরচ করেছে দলগুলো। এবার আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে জাতীয় দলের আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেনকে। বল হাতে টাইগার দলের অপরিহার্য এই সদস্য সিজন জুড়ে থাকবেন বাড়তি নজরে। তাই তো তাকে দলে বেড়াতে মোহামেডানের খরচ হয়েছে প্রায় 42 লক্ষ টাকা। সবগুলো ম্যাচ খেলার নিশ্চয়তা না দিতে পারলেও আসরে এমন বিশাল অঙ্কের অর্থ দিয়ে তাকে কিনে নেয় ঐতিহ্যবাহী ক্লাবটি। একই দলে খেলবেন জাতীয় দলের আরেক নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। তাকে নিতে অবশ্য রিশাদের চেয়ে 2 লাখ টাকা কম খরচ করতে হয়েছে মোহামেডান। 40 লাখ টাকার বিনিময়ে এই ক্লাবে খেলবেন ঢাকা এক্সপ্রেস। সব মিলে এবার আসরের দল গোছাতে তাদের খরচ হয়েছে প্রায় 7 কোটি টাকারও বেশি অর্থ। যেখানে অবাক করার বিষয় হলো এই দলের সবচেয়ে দামি ক্রিকেটারদের মধ্যে দুজন হলেন এনামুল হক বিজয় এবং নাইম শেখ। প্রায় কোটি টাকার কাছাকাছি অর্থ দেওয়া হবে তাদের। এছাড়া জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং আফিফ হোসেনরা খেলবেন মোহামেডানের হয়ে। অন্যদিকে পিছিয়ে নেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও। তারা সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও খালেদ আহমেদকে দলে টেনেছে। পাশাপাশি নাজমুল হোসেন শান্তকেও নিজেদের দলেই রেখে দিয়েছে আকাশী নীল শিবির। এর বাহিরে পাওয়ার হিটার সাব্বির রহমানকে পারটেক্স থেকে ছিনিয়ে এনেছে তারা। টাকা খরচের দিক থেকে পিছিয়ে নেই শেষ মুহূর্তে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া লিজেন্ড অফ রূপগঞ্জ। জাতীয় দলের ওয়ানডে এবং টি-20 অধিনায়ক লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজকে নিয়েছে তারা। এছাড়া শরীফুল ইসলাম, সাইফ হাসান ও শেখ মেহেদী হাসানকে নিশ্চিত করেছে লিজেন্ড অফ রূপগঞ্জ। পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে নিয়েও গুঞ্জন আছে। তাদের সবাইকে নিতে হলে কোটি টাকার কাছাকাছি অর্থ ব্যয় করতে হবে ক্লাবটিকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও এবার বড় এবং গভীর স্কোয়াড করেছে। তাদের ডেরায় রয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার তানজিম হাসান সাকিবের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘ এই লিগে খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকাই তাদের মূল পরিকল্পনা।